দেখা করে ওকে আমি কবজা করে নেব। তখন দেখতে পাবি যে কে তার বউ হতে পারে, তুই নাকি আমি। মা, ও মা, এদিকে একটু এসো না, তোমার সাথে একটু কথা বলবো। মা, ও মা, তুমি কি আছো এই বাড়িতে? ভেতরে যদি কাজ করে থাকো একটু দয়া করে বাইরে এসো মা। আরে জবা, তুই তুই এখানে কি করছিস রে? তোর মা ভেতরে কাজ করছে। যাক, ভালোই হলো, তোর সাথে কিছু কথা ছিল, আমি যেতাম তোদের বাড়িতে। আয় আয়, ভেতরে আয়, ভেতরে এসেই তোর সাথে কথাগুলো বলি। না না মালকিন, আমি এখানেই ঠিক আছি। বলুন না দয়া করে মালকিন, কী কথা? আর আপনাকে কষ্ট করে আমাদের বাড়িতে যেতে হবে না, ভাগ্যবশত আমি চলে এলাম আপনাদের বাড়িতে। আসলে মালকিন, এতক্ষণে তো মা বাড়িতে পৌঁছে যায়, তাই আজকে আসতে দেরি করছে জেনে আমি তাই চলে এলাম এখানে। হয়েছে কি, তোর মায়ের শরীরটা বেশি ভালো না রে। তোরা 3 বোন থেকে এক বোন আমার বাড়িতে আগামীকাল থেকে কাজে আসিস। কি বলছেন এসব মালকিন? মা তো আমাদেরকে কিছুই জানায়নি। আপনি চিন্তা করবেন না মালকিন, আমি আগামীকাল থেকে কাজে আসব। মাকে দয়া করে একটু জানিয়ে দেবেন। আমি এখন বাড়িতে যাই। আমার বড় মেয়েটা আর কত করবে আমাদের জন্য? এখন নাকি সে আজ থেকে কাজেও যাবে। হায় রে বিধাতা, আমার কি পোড়া কপাল! শরীরটাও যে খারাপ হয়ে গেল হঠাৎ, কিছুই আর করতে পারছি না। মা, সকাল থেকে পেটে চুচুই দন বৈঠক করছে, এখনো খাবার রান্না করোনি কেন? আমাদের যে এই সময় খেতে হয় সেটা কি তুমি জানো না? এমন ভাবে নিশ্চিন্তে এখানে বসে আছো যে মনে হচ্ছে এখানে তোমার কাজই নেই কোনো। এই পরিবারে জন্মেই জীবনটা শেষ হয়ে গেছে আমাদের। আমাদের মতো এরকম মেয়ের জন্মানো তো উচিত ছিল একটা ধনী পরিবারের, কিন্তু ভাগ্যবশত এখানে কোথায় জন্মালাম। আমার চোখে যে জল, এটা তোরা দেখতে পাচ্ছিস না? তোদের শুধু সারাদিন খাই আর খাই। এক কাজ কর, তোরা দুজন মিলে আমার মাথাটাই খেয়ে ফেল। সংসারের যত চিন্তা সব তো আমার আর আমার বড় মেয়েটার। তোরা দুজন কি? মা, আমরা দুজন সংসারের চিন্তা করব কেন? আমাদের কি ওগুলো মানায়? এমনিতেই অনেক ভালো মেয়ে হয়ে আছি, অন্য মেয়েরা হলে অতদিনে বাড়ি থেকে চলে যেত। শোনো মা, দিদি ভালোই ভালোই খাবার চেয়েছে, যদি না দিতে পারো এত কথা শুনিও না তো। আমরা গিয়ে ময়রা কাকুর দোকান থেকে খাবার খেয়ে নিচ্ছি, পরে তোমরা টাকা দিয়ে দিও। কি করেছো আমাদের জন্য? হ্যাঁ, কি করেছো? কিছুই করনি। তাই একটু কথা বললে বুঝে শুনে বলো, শুধু জন্ম দিলেই হয় না। দিন দিন এত বেয়াদব হয়ে যাচ্ছিস তোরা, তোদের কি আর আমি কিছু বলবো না? তোরা লাগামহীন হয়ে গেছিস। এখন তোরা মাতৃত্ব নিয়েও কথা বলছিস। মায়ের মনে কষ্ট দিলে তোদের খুব ভালো লাগে। ঘরে কোনো খাবার দাবার কিচ্ছুটি নেই, কি রান্না করবো রে? বড়টা মেয়ে কোথায় জানি গেছে খাবারের উদ্দেশ্যে, আবার তাকে কাজে যেতে হবে। তোরা সংসারের জন্য কিছুই করলি না রে, কিছুই করলি না। কে রে ছোট, এখানে কি করছিস? আমি এখনো খাবার রান্না করিনি রে, আর একটু ধৈর্য ধর। আমি জানি রে বোন, তোদের অনেক খিদে পেয়েছে, কিন্তু কি করব বল? আমার তো খাবারটা জোগাড় করে এনে দিতে হবে নাকি? এত কিছু যখন বুঝতেই পারো, তাহলে তাড়াতাড়ি একটু খাবারটা জোগাড় করলি তো হয়। শোনো, আর 5 মিনিটের মধ্যেই খাবারটা রান্না করো। আমার আর মেজো দিদির খুব খিদে পেয়েছে। তোমার আর মায়ের মতো তো আমরা সারাদিন অভুক্ত থাকতে পারি না, আমাদের খেতে হয়। তাড়াতাড়ি রান্না করো, আর কোনো কথা বলতে চাই না তোমার সাথে। রাগ করিস না ছোট, আমি কিছুক্ষণের মধ্যেই রান্নাটা করে ফেলবো। তোরা গিয়ে একটু গল্প কর, একা হাতে আর এত কাজ করা যায় বল? তোরা যদি আমাদের কষ্টটা না বুঝিস, তাহলে কে বুঝবে বল বোন? আমরা এত কষ্ট করিও না, আর কারো কষ্ট দেখিও না, আমরা আমাদের মতো থাকি।
বাড়তি কথা না বলে রান্নাটা করো চুপচাপ। আরে আরে, এই আমি কি দেখছি সকাল সকাল? আমার বাবা, আমার সোনা বাবা চলে এসেছি শহর থেকে। তা আসার আগে একটু জানাতেও তো পারতিস বাবু। মা, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই চলে এলাম। কেমন দিলাম সারপ্রাইজ মা? শহরের ওই দূষিত এলাকা আমার একদম ভালো লাগে না, তাই একটু গ্রামে চলে এলাম। কি ভাবছি জানো মা, এখানে কিছুদিন থেকে একটু মনটাকে ভালো করব। আর যদি সবকিছু ঠিকঠাক হয় এখানে কিছু একটা করে নেব, শহরে আর যাব না। তা তুমি কি বলো মা, আমার সিদ্ধান্তটা কেমন? খুব ভালো সিদ্ধান্ত বাবা, তোর যা ভালো মনে হয় তাই তুই কর। মালকিন, আজকে কি কি রান্না করব দয়া করে যদি একটু বলে দিতেন তাহলে খুব ভালো হতো। আমি ঘরের অনেকগুলো কাজই করে ফেলেছি, শুধু রান্নাটা করব আর ঘরটা মুছবো, তাহলেই শেষ। এই মেয়েটা আমাদের ঘরে কাজ করে, চিন্তা করা যায়? চেহারাটা কত মায়া, মনে হয় এই পৃথিবীর সকল মায়া তার চেহারায়। আমার মেয়েটাকে খুব ভালো লেগেছে, আমি ওকেই বিয়ে করব। শোনো, তোমার যা ইচ্ছে তুমি তাই রান্না করো। তুমি যা রান্না করবে মন থেকে, আমরা তাই খাবো আজ। ঠিক আছে সাহেব, আপনার কথাই আমি রাখছি, আমি আমার মতো করে রান্না করে নেব। আচ্ছা রে, তাহলে যা, তাড়াতাড়ি রান্নাটা করে ফেল। আমার ছেলেটা শহর থেকে অনেকক্ষণ হলো এলো, আমার ছেলেটার খুব খিদেও পেয়েছে রে। দাঁড়াও জবা, তোমাকে আমি কিছু বলতে চাই। দয়া করে আমার কথাটা শুনতেই হবে আজ তোমায়। আরে সাহেব, আপনি এখানে? কি কথা আমাকে বলবেন? আর আপনি এখানে বা কি করছেন? কিছু বলার থাকলে তো আপনার বাড়িতেই আমাকে বলতে পারতেন, কারণ একটু পর আপনাদের এখানে আমি কাজ করতে যাব। বলুন না সাহেব, আমি কি কোনো অপরাধ করেছি? যদি করে থাকি আমাকে ক্ষমা করে দিন। আরে না না জবা, তুমি কোনো অপরাধ করনি। আসলে আমি তোমাকে খুব পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। এ কি বলছেন সাহেব? মালকিন শুনতে পেলে তো আমাকে মেরেই ফেলবেন। আপনারা কত বড় লোক, শিক্ষিত মানুষ, আর আমি একটা কাজের মেয়ে। দয়া করে এমন কথা বলবেন না। লোকে আপনাদেরকে কি বলবে সাহেব বলুন? এই সম্পর্ক কোনো দিনই হয় না। কেন জবা, কেন হয় না? ভালোবাসা কোনো ভেদাভেদ মানে না। আমি তোমাকেই বিয়ে করব, শেষ জীবন পর্যন্ত তোমার জন্য শুধু অপেক্ষা করব। আমি আমার মায়ের সাথে কথা বলবো, আর তোমার মায়ের সাথে কথা বলবো। তুমি এখন বাড়িতে যাও জবা। মা, ও মা, আমার জবাকে খুব পছন্দ। তুমি যদি অনুমতি দাও, আমি জবাকে বিয়ে করতে চাই। দয়া করে আমার কথাটির একটু গুরুত্ব দাও মা, আমি সত্যি জবাকে অনেক পছন্দ করি। এভাবে বলতে হবে না বাবা, আমিও জবাকে খুব পছন্দ করি। তোর যদি জবাকে পছন্দ থাকে তাহলে ওকেই বিয়ে কর, আমার কোনো আপত্তি নেই বাবা। শুধু শুধু আমাকে ভয় পাচ্ছিস? সত্যি মা, তোমার মতো ভালো মা এই পৃথিবীতে নেই। সত্যি, তুমি কত ভাবো আমার জন্য। তুমি জাতপাত ধর্ম ভেদাভেদ কিছুই মানোনি মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মা, আমরা কালকেই যাব জবাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। কাল নয় বাবা, আজকেই যাব। এক্ষুনি চল আমার সাথে, জবাদের বাড়িতে গিয়ে জবার মাকে সব ঘটনা খুলে বলি। আরে আরে, আমার এই কি সৌভাগ্য! মালকিন সাহেব, আপনারা আমার বাড়িতে। আপনাদেরকে কোথায় বসতে দেব মালকিন সাহেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মেয়ে কি কোনো অপরাধ করেছে? দয়া করে ভেতরে আসুন মালকিন সাহেব। না গো জবার মা, কেউ কিছু করেনি। আসলে আমরা একটা কথা বলতে এসেছি। তোমার বড় মেয়ে জবাকে আমার ছেলের খুবই পছন্দ, তাকে ছাড়া আমার ছেলে বাঁচবে না গো। তাই আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিতে চাই।
যদি তোমরা রাজি থাকো তাহলে এই কথাটি এগোবো। বিয়ের পর তোমরা সবাই মিলে আমার বাড়িতে গিয়ে থাকবে। তোমার স্বামীর সকল চিকিৎসা আমার ছেলে বহন করবে। এসব আপনি কি বলছেন মালকিন? আমার নিজের কানকেই তো বিশ্বাস করাতে পারছি না। আপনাদের এত বড় লোক বাড়িতে আমার সাধারণ মেয়েটা বিয়ে করে